এই গরমে হোক বা যে কোনো সময় গাছকে স্নান করানো হোক বা যে কোনো কীটনাশক বা ফাঙ্গিসাইড দেওয়ার জন্য তোমরা যদি এই স্প্রেয়ারটা বানাতে চাও তাহলে আমার পুরো ভিডিওটা দেখো। দেখো এটার ফোর্সটা কত, আর এটা দিয়ে তুমি যা কিছু তুমি দিতে পারবে তোমার গাছেদের। আর এটা একবার চার্জ করলে অনেকক্ষণ চলে। তো চলো পুরো ভিডিওটা আমরা দেখে নিই। এই পাম্পটা আমার পুরনো, তার জন্য আমার এটাকে একটু রিপেয়ারিং দরকার মানে কিছু জিনিস আমার এটাতে জাম হয়েছিল, সেটা আমি খুলে ঠিক করে নেবো। মানে তোমরা যদি এই ধরনের পাম্পটাকে, মানে যেটা 12 ভোল্ট ডিসি পাম্প, এটাকে যদি তোমরা কোনো পুরনো জায়গা থেকে কিনতে পারো পাম্পের দোকান থেকে, তাহলে তোমার এই স্প্রেয়ারটা খুব সস্তার মধ্যে তৈরি হয়ে যাবে। আর এটাকে যদি অনলাইনে কেনো তো অনলাইনে বিভিন্ন সাইডে বিভিন্ন রকমের দাম থাকে। তো যাই হোক, আমি প্রথমে পাম্পটাকে একটু রিপেয়ার করে নিই। দেখো এই যে নাট লাগানোর জায়গাগুলো থাকে সেগুলোকে আমি প্রথমে খুলে নিচ্ছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি আশা করব তুমি নিজেও বানাতে পারবে, আর তুমি যদি না নিজে বানাতে পারো তাহলে তুমি কাউকে দেখালে সেও তোমাকে এটা বানিয়ে দিতে পারবে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো এই যে 40 mm প্লাস্টিকের পাইপটা আছে, এটা আমি ব্যবহার করব হ্যান্ডেল হিসাবে। তো তার জন্য আমি এটাকে কেটে নেব এবং কিভাবে আমি লাগাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। আচ্ছা দেখো আমি কেটে নিয়েছি। কীভাবে কেটেছি, মানে মাঝে কেটেছি এবং দু সাইডে একটু হাফ করে কেটে নিয়েছি, বুঝতে পেরেছো? এবারে দেখো এই যে নাটটা আছে এইখানটাতে আমি ড্রিল করে লাগিয়ে দেবো, তার একটা জাস্ট বন্দুকের শেপ আসছে। তো এখানে আমি এটাকে ড্রিল করে প্রথমে লাগিয়ে দিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমি নাটটা লাগিয়ে দিয়েছি দুদিকে দুটো। এবারে এটা আমার ধরার জন্যে পারফেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আর এই যে পাইপটা আছে, এই পাইপটার ভেতরে আমি একে কানেকশানের জন্য যে ব্যাটারি, সুইচ, চার্জার পয়েন্ট সব লাগিয়ে দেবো, ঠিক আছে। আর তারগুলোকে এটার ভেতর দিয়ে ভরে দেবো। এবারে করবো আমি পরের প্রসেস। এই যে জিনিসগুলো দেখছো এগুলো আমি অ্যামাজন থেকে আনিয়েছি। এগুলো হলো গার্ডেন স্প্রেয়ার বা ব্যাটারি স্প্রেয়ার যেগুলো হয় তার পার্টস, ঠিক আছে। এগুলো তো অনেক কিছুই অ্যাটাচমেন্ট থাকে, তো এই তিনটেই আমার এখন দরকার। এই যে ডিসি পাম্পটা আছে এটাতে তোমরা দেখবে একদিকে একটা অ্যারো দেওয়া আছে, মানে এদিক থেকে জলটা বেরোবে, আর এস ফর সাকশন, মানে এদিক দিয়ে জলটা টানবে। তো যেদিক দিয়ে অ্যারোটা আছে সেদিকে আমি একটা সাদা এই ছোট্ট পাইপটা লাগিয়ে নেবো। এই পাইপটা তুমি পাবে কোথায়? আমাদের যে কল হয় সেখানে এটাকে সাইফন পাইপ বলা হয়, এটা আমার ছিল, ঠিক আছে। এই পাইপটা বা কানেক্টার পাইপ বলা হয়। এই কানেক্টার পাইপটা আমার ছিল, সেটাকে আমি ছোট্ট করে কেটে দেখো যেদিক দিয়ে জলটা বেরোবে সেদিকে লাগিয়ে নিলাম, ঠিক। দেখো লাগানো হয়ে গেছে। এবারে আমি এই জায়গাটাতে দেবো এই আঠাটা। এটা হলো এমসিল টাইপের, কারণ একে আমাদের লিক প্রুফ বানাতে হবে। কারণ যদি এখান থেকে জল লিক করে তাহলে আমাদের ঠিকভাবে স্প্রেয়ারটা কাজ করবে না। প্রথমে এই টাইটার দিয়ে টাইট করে নেব এবং এই যে আঠাটা আছে এটাকে দুটোকে ভালো করে, মানে দু ধরনের আঠা থাকে, দুটোকে ভালো করে মিশিয়ে এই জয়েন্টটাতে লাগিয়ে দেবো। তোমরা এই আঠাটা যদি না পাও, এই জায়গাতে তোমরা যদি এমসিল ব্যবহার করো, ঠিক আছে, তাতেও কাজ হবে। এমসিলেও এই ধরনের দু রকমের জিনিস থাকে, সেটাকে আটার মতন মেখে নেবে, তারপর ওই জয়েন্টগুলোতে লাগিয়ে দেবে। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। এখন আমি যে স্প্রেয়ারের মুখটা এসছে, মানে পাইপটা, সেটাকে একটু কেটে নিলাম, কারণ অত বড় আমি রাখবো না, হ্যান্ডি করছি তো, ছোটো করছি, তাই মুখটাকে একটু কেটে নিয়েছি। টেনসার দিয়ে কেটে যাবে। এবারে এটাকে ওই যে পাইপটা আছে তার মধ্যে কিন্তু আমি লাগিয়ে দেবো, কারণ একবারে আমি আঠাটা দেবো। চলো দেখতে থাকো। দেখো আমার আঠা লাগানো কমপ্লিট মোটামুটি। এবারে একে ফুল সানলাইটে মোটামুটি আমি 3 থেকে 4 ঘন্টা শুকোতে দিয়ে দেবো। আর 3 থেকে 4 ঘন্টার মধ্যে এটা একদম শক্ত হয়ে যাবে
লিক প্রুফ হয়ে যাবে। তো চলো একে শুকিয়ে নিই, তারপরের প্রসেস আবার দেখাচ্ছি। দেখো হ্যান্ডেলটাতে একটু প্রবলেম করছিল, তাই আমি একটা নতুন ধরনের হ্যান্ডেল বানিয়েছি। কীভাবে বানিয়েছি, একটা পাইপ নিয়েছি, মাঝ বরাবর কেটে একটু গ্যাসে গরম করে পাম্পটাকে মাঝে মাঝে বসিয়ে দিয়েছি। এতে কী হয়েছে আমি দেখেছি পাম্পের ব্যালেন্সটা খুব ভালো হচ্ছে। আর এই যে পাইপটা লাগিয়েছিলাম, এতে কী হচ্ছে যে স্প্রেয়ারের মুখটা সোজা হয়ে থাকছে। তো এটাকে তো সোজা করে রাখলে হবে না, এই ধরনের একটা আংটা আমি বানিয়েছি যাতে পাইপটা ঘোরানো যাবে। আর এই যে পাম্পের মুখে দুটো দেখবে নাট আছে, সেখানে লাগিয়ে দেবো। জাস্ট তোমরা দেখো এইভাবে ঘোরানোর জন্য, ব্যাস, যাতে এটা গানের মতো লাগে। অমনি সোজা রাখলেও অসুবিধা নেই, কিন্তু এটাকে দেখতে সুন্দর লাগছে, তাই আমি এই জিনিসটাকেও বানিয়ে নিয়েছি। দেখো নাটগুলো লাগানো হয়ে গেল। এবারে এটা কত সুন্দর একটা গানের মতন শেপ নিয়ে নিয়েছে, বুঝতে পারছো ওপর দিকটা। এবারে পরের প্রসেস করি। পরের প্রসেস বলতে এবারে হ্যান্ডেলটাকে লাগাবো। এবারে এই যে হ্যান্ডেলটা লাগাবো, তার আগে আমরা এর ভেতরে কিছু কাজ করে নেব। যেমন এর ভেতরে আমি এই যে ব্যাটারিটা হয়, এটা 12 ভোল্টের, 3টে লিথিয়াম ব্যাটারিকে সিরিজে কানেকশন করে আমি 12 ভোল্টের বানিয়ে নিয়েছি। দেখো এটার ভেতরে কত সুন্দর থাকছে। এবং এতে আমি করে নেব সুইচ এবং চার্জিং পয়েন্টটা, তো সেগুলোও করে নিই। তারপর একেবারে আমি ওকে ফিক্স করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। যাতে ব্যাটারিটা জল না পায় তার জন্য আমরা একটা পাতলা প্লাস্টিকের শিট লাগিয়ে দেবো, মানে ওয়াটারপ্রুফ করে দেবো, যাতে না জলটা ভেতরে ঢোকে। তো আমি এটাকে গ্লুগান দিয়ে চিটিয়ে নিচ্ছি। এখানে গ্লুগান দিলেও কোনো অসুবিধা নেই। দেখো এই যে চেটানো কমপ্লিট। এবারে আমরা সুইচ আর একটা সকেট, মানে যাতে ব্যাটারিটা চার্জ করতে পারি, সেটা লাগিয়ে নেব। এটা যদি তুমি না পারো তো যে কোনো একটা ইলেকট্রিশিয়ানের কাছে যাও, তারা এটা করে দিতে পারবে।
দেখো আমি টেস্টিং করছি, জিনিসটা আমার পুরো কমপ্লিট, শুধু রং করা হয়নি। রং করার পর যে নিচে সেকশন পাইপ সেটাকে লাগাবো এবং ইউজ করবো। তো চলো এবারে রং করে নিই। আমার কাছে কালো রং আছে, সেটাই করব। তো রং করা আর দেখালাম না, রংটা ভালো করে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে এবং একে ফুল সানলাইটে শুকোতে দিয়েছি। মোটামুটি 2-3 ঘন্টার মধ্যে এটা শুকিয়ে যাবে। এবার দেখো যে নিচের দিকে যে এসটা লেখা ছিল সেকশন, সেখানে একটা আমি পাইপ লাগিয়ে দিয়েছি। আর এই যে মুখে যে অ্যাটাচমেন্টটা এসেছিলো সেটাকে প্লাস্টিকের, তো এটা ঘুরিয়ে টাইট করে দিচ্ছি, ব্যাস। এবারে শুধু টেস্টিং করার পালা। তো চলো টেস্টিং করে নিই। আবারও বলছি, যদি এই জিনিসটা বানাতে চাও তো অবশ্যই পুরো ভিডিওটাকে দেখো, তুমিও পারবে বানাতে। চলো এবারে জল দিয়ে টেস্টিং করি। দেখো কত সুন্দর আমার স্প্রেয়ারটা কাজ করছে আর কতটা হ্যান্ডি। দেখো তুমি এখানে 5 লিটার জল নাও, 2 লিটার জল নাও, 1 লিটার নাও, তুমি সবেতে এটা কিন্তু কাজ করতে পারবে। তো আমি বলবো তোমরাও একটু চেষ্টা করে এই জিনিসটা বানিয়ে নাও। আর যদি না পারো তো যে কোনো একটা ইলেকট্রিশিয়ানকে দেখাও, সে খুব সহজেই এটা তোমাকে বানিয়ে দিতে পারবে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দিও।